পাসপোর্ট আবেদনে দুইটি বিশাল পরিবর্তন আনা হয়েছে। পাসপোর্ট করতে গেলে কিন্তু আমাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হতো বা পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হতো। এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করার পর পুলিশ ক্লিয়ারেন্সটি আস্তে আস্তে কিন্তু অনেক দিন সময় লেগে যেত এবং আমরা আমাদের নির্দিষ্ট থানায় বা নির্দিষ্ট কোনো পুলিশকে কিন্তু টাকাও খাওয়াতে হতো। যে পুলিশ ক্লিয়ারেন্সটি করতে আমাদের টাকা খরচ হতো অল্প, কিন্তু পুলিশকে টাকা খাইয়ে কিন্তু আমাদের এই পুলিশ ক্লিয়ারেন্সটি করতে গেলে আমাদের অনেক টাকাই অতিরিক্ত খরচ হয়ে যেত। সেক্ষেত্রে এখন থেকে আপনারা আর পাসপোর্ট করতে গেলে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে না। আমি প্রবাসী বলে একটি অ্যাপস আছে, আপনারা নিজেই ওই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবেন। তবে যারা পাসপোর্টের তথ্য পরিবর্তন করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ নিজে বাসায় এসে আপনার ভেরিফিকেশন করবে যে আপনার কোনো সমস্যা আছে কিনা, আগে বর্তমানে আপনার নামে কোনো মামলা আছে কিনা। যদি আপনি আপনার কোনো অ্যাড্রেস বা কোনো তথ্য পরিবর্তন না করেন তাহলে আপনি নিজেই আপনার পাসপোর্টের জন্য পুলিশ ক্লিয়ারেন্স আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। যদি আপনি পাসপোর্টের তথ্য পরিবর্তন করেন তাহলে অবশ্যই আপনার বাড়িতে পুলিশ এসে যাচাই বাছাই করবে, তারপর আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হবে। এটি হচ্ছে প্রথম বিষয়। এবং দ্বিতীয় যে পরিবর্তনটি আনা হয়েছে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে সেটি হচ্ছে আপনি এখন 2 দিনের ভিতরে পাসপোর্ট পেতে পারেন। যদি আপনি একটু টাকা বেশি খরচ করেন তাহলে আপনি মাত্র 2 দিনের ভিতরে একটি পাসপোর্ট আপনার হাতে পেয়ে যাবেন। এখানে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে খেয়াল করুন এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন নিয়মিত বিতরণ এবং জরুরি বিতরণ এবং অতি জরুরি বিতরণ। আপনি যদি আপনার পাসপোর্টটি হাতে পেতে চান তাহলে এটিকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে নিয়মিত বিতরণ, অর্থাৎ সাধারণভাবে সবসময় আপনারা পাসপোর্ট যেভাবে হাতে পেয়ে থাকেন এটি হচ্ছে সাধারণ বিতরণ, এবং জরুরি বিতরণ এটিও কিন্তু আগে ছিল। এখন যুক্ত করা হয়েছে অতি জরুরি বিতরণ, অর্থাৎ আপনি চাইলে 2 দিনের ভিতরে আপনার পাসপোর্টটি আপনার হাতে পেতে পারেন বা পেয়ে যাবেন। এখানে দেখেন নিয়মিত বিতরণের ক্ষেত্রে এখানে বলা হয়েছে বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে 15 দিন থেকে 21 দিনের ভিতরে আপনি আপনার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। এটা হচ্ছে নর্মাল ডেলিভারি। এবং জরুরি বিতরণ বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে 7 থেকে 10 দিনের ভিতরে আপনি জরুরি বিতরণ বা জরুরিভাবে পাসপোর্টটি পেয়ে যাবেন। এখন হচ্ছে অতি জরুরি বা আর্জেন্ট ইমার্জেন্সিভাবে যদি আপনি পাসপোর্ট পেতে চান তাহলে বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ অনুযায়ী 2 দিনের ভিতরে আপনি আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন। তো এখানে বলা আছে নিয়মিত বিতরণ, অর্থাৎ আপনি যদি সাধারণভাবে আপনার পাসপোর্টটি করতে চান বা হাতে পেতে চান 15 থেকে 21 দিনের ভিতরে তাহলে আপনাকে খরচ করতে হবে 4025 টাকা। এবং যদি আপনি জরুরিভাবে আপনার পাসপোর্টটি হাতে পেতে চান 7 থেকে 10 দিনের ভিতরে তাহলে আপনাকে খরচ করতে হবে 6325 টাকা। এবং আপনি যদি ইমার্জেন্সি অতি জরুরিভাবে আপনার পাসপোর্টটি পেতে চান 2 দিনের ভিতরে মাত্র, তাহলে আপনাকে খরচ করতে হবে 8625 টাকা। তো এই অতি জরুরি যে বিষয়টি এটা কিন্তু নতুন যুক্ত করা হয়েছে। আপনি চাইলে এখন মাত্র 2 দিনের ভিতরে কিন্তু আপনার পাসপোর্টটি গ্রহণ করতে পারবেন। এখানে আমি যে মূল্যগুলো জানিয়ে দিয়েছি এটা হচ্ছে 5 বছরের মূল্য। আপনি যদি 10 বছরের জন্য পাসপোর্ট করতে চান তাহলে কিন্তু টাকা আরও বেশি খরচ হবে, তবে 10 বছরের জন্য করতে গেলেও কিন্তু আপনি 2 দিনের ভিতরে আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন বা পেতে পারেন। তো এই দুইটি মেজর পরিবর্তন কিন্তু পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে করা হয়েছে। ভেরিফিকেশনের যে সিস্টেমটি পরিবর্তন করা হয়েছে এটি কিন্তু আসলে ভালো হয়েছে, কারণ পুলিশ ভেরিফিকেশন করতে গেলে বা পুলিশ ক্লিয়ারেন্সটি আনতে গেলে কিন্তু যারা নতুন পাসপোর্ট করেন তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বা বিভিন্ন পুলিশকে কিন্তু টাকাও খাওয়াতে হয়, আবার অনেক দিন সময় কিন্তু লেগে যায়। এক্ষেত্রে এটি পরিবর্তন করার কারণে কিন্তু অনেকটাই ভালো হয়েছে যারা নতুন পাসপোর্ট করতে যাবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।